আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বিগত ক্লাসটিতে আমি আলোচনা করেছিলাম কি করে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। আজকের এই ক্লাসটিতে মাত্র 5 মিনিটে আমি তোমাদেরকে শিখিয়ে দিব যে কি করে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। আর এই সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ রূপান্তরে আমরা জাস্ট একটি নিয়ম মনে রাখবো, সেটি হচ্ছে পাওয়ারের নিয়ম। আচ্ছা, পাওয়ারের নিয়মটা কি? পাওয়ার নিয়মটা হচ্ছে যেই সংখ্যা থেকে রূপান্তর করতে বলা হবে, সাপোজ বাইনারি সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে বলা হয়েছে, তাহলে বাইনারির প্রত্যেকটি ডিজিটকে আমরা বাইনারির যেই বেজ, ওই বেজ 2 দিয়ে গুণ করব এবং উপরে আমরা পাওয়ার দিব। কিছুই বোঝা গেল না, তাই না? আচ্ছা চলো অঙ্কটি করে দেখাই, তাহলে অবশ্যই ক্লিয়ার হবে। তো দেখো, প্রথমে আমি এই অঙ্কটি করছি যে 1010 এই অঙ্কটি আমি প্রথমে করছি। এটি একটি বাইনারি সংখ্যা। এটিকে আমি দশমিকে রূপান্তর যদি করি, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে 1 ইনটু এই সংখ্যার বেস কত? 2, মানে যেই সংখ্যায় অলরেডি আছে সেই সংখ্যার বেস দিয়ে আমরা গুণ করব, প্লাস 0 গুণন 2 প্লাস 1, এই যে 1 গুণন 2 প্লাস 0 গুণন 2। যদি তুমি জাস্ট এভাবে সাজাতে পারো তাহলে তুমি অঙ্ক শিখে গেছো। যদি তুমি সাজাতে পারো তাহলে তুমি অঙ্ক পারলে। ঠিক আছে? সাজানোটা অত্যন্ত সহজ। যেই সংখ্যায় অলরেডি আসো সেই সংখ্যার প্রত্যেকটি ডিজিটকে ওই সংখ্যার বেস দিয়েই তুমি এভাবে গুণ করবা আর মাঝখানে প্লাস দিবা। এবার দেখো, আমরা বলছিলাম পাওয়ারের নিয়ম। পাওয়ারটা তাহলে কি? পাওয়ার হচ্ছে আমরা এই সংখ্যা মানে ডান থেকে বাম দিকে পাওয়ার দিতে আসবো। প্রথম পাওয়ারটা হবে আমাদের 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। ঠিক আছে? তো পাওয়ার দেওয়া হয়ে গেল। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করে ফেলবো। মুখেই দেখো, 2 এর উপরে যদি আমরা কিউব করি, 2 এর উপরে যদি কিউব করি তাহলে হবে হচ্ছে 8। তার মানে 1 ইনটু 8 প্লাস 0 সাথে তুমি যাই গুণ করো না কেন তাই তো 0 হবে, তাই না? তো এই কারণে আমি এটাকে আর পাওয়ার করে দেখব না, দেখার দরকারও নেই। কারণ 0 সাথে তুমি যা গুণ করবা 0ই হবে। প্লাস 1 ইনটু 2 এর উপরে পাওয়ার 1, তাহলে 2 এর উপরে পাওয়ার 1 মানে কি? 2ই হবে, তাই না? তো 2 দিলাম। তো প্লাস 0 এর সাথে তুমি যাই গুণ করো না কেন 0 হবে। সো এইখানে আমরা 0 দিয়ে দিব, কোনো ক্যালকুলেশনের দরকার নাই। তো দেখো, তারপরে 8 গুণ 1 যদি গুণ করি তাহলে 8 অক্ষে 8 প্লাস 0 তো কোনো দাম নেই, এইখানে 2 অক্ষে 2 বসাই দিলাম। তো 8 আর 2 যোগ করলে কত হবে? 10। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই ছিল আমাদের রূপান্তর। আমাদের কিন্তু এটি দশমিকে রূপান্তর হয়ে গেল। ঠিক আছে? তার মানে বাইনারি থেকে দশমিকে রূপান্তর হয়ে গেল। আর আমরা শুধু একটি নিয়মই মাথায় রাখবো, সেটি হচ্ছে পাওয়ারের নিয়ম। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। তো চলো 2 নাম্বার ম্যাথটি সমাধান করা যায়। তো দেখো, 17 এটি একটি অক্টাল সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা দশমিকে রূপান্তর করব। তো আ আমি আবারও বলছি, বারবার একটি কথাই বলবো যে, যেকোনো সংখ্যা থেকে যদি দশমিকে তুমি রূপান্তর করো, শুধু একটি কথাই মাথায় রাখবা, সেটি হচ্ছে পাওয়ারের নিয়ম। আর পাওয়ারের নিয়মটা কি ভাই? সাজাইতে হবে আগে, অঙ্কটা আগে সাজাইতে হবে, তারপরে উপরে পাওয়ার দিতে হবে। সাজাইতে হবে কিভাবে? যেই সংখ্যায় আছে সেই সংখ্যার প্রত্যেকটি ডিজিটকে ওই সংখ্যার বেস দিয়েই গুণ করব আর উপরে পাওয়ার দিব। তাহলে দেখো, তাহলে 1 ইনটু এই সংখ্যার বেস কত? 8, 8 দিয়ে গুণ করব, মাঝখানে দিব প্লাস 7, এই সংখ্যার বেস দিয়েই গুণ করব 8। আর তো কোনো সংখ্যা নেই, তাহলে আর লিখতে হবে না। এবার কি করব? ডান থেকে বাম দিকে পাওয়ার বসাবো। সর্বপ্রথম পাওয়ারটি হবে আমাদের 0, তারপরটি হবে 1। এবার 8 এর উপরে যে 1, পাওয়ার 1, তাহলে 8 অক্ষে 8 হবে। তাহলে 1 ইনটু 8 প্লাস 7 ইনটু 8 এর উপরে পাওয়ার 0। আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় সেটার মান হবে 1। তোমরা যারা জানো না এটি নোট করে রাখবে। এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে ভুল করে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে অ্যান্সার হবে 1। তোমরা এই সাইড নোটটি লিখে রাখবে অবশ্যই, এবং এটা খুব খেয়াল রাখবে। কারণ কোনো কিছুর উপরে পাওয়ার 0, তার মানে ওইটার অ্যান্সার হবে 1। তার মানে 8 এর উপরে পাওয়ার 0, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 1।
তাহলে দেখো সিম্পলি আমি গুণ করে দেব 8 অক্ষে 8 প্লাস 7 গুণ 1 মানে 7 7 ইনটু 1 তাহলে 7 অক্ষে 7 তাহলে 8 আর 7 কত হচ্ছে 8 আর 7 মিলে হয়ে যাচ্ছে আমাদের 15 তাহলে এটাই হচ্ছে আমাদের দশমিকের রূপান্তর হয়ে গেল। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা ৩ নম্বর ম্যাথ যেটি হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে বলা হয়েছে এটি সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা বিগত ক্লাসটি দেখোনি আমার মানে বিগত যে ক্লাসটি যে দশমিক থেকে কিভাবে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয় সেটি অবশ্যই দেখে আসবে। আমার ইউটিউব চ্যানেলেই আপলোড করা আছে প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমরা মানে বুঝতে সুবিধা হবে তোমাদের। তো দেখো এখানে এ এফ এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটিকে রূপান্তর করতে বলা হয়েছে দশমিকে। ওকে, তো আমরা জানি যে যে কোনো সংখ্যা থেকে যদি দশমিকে রূপান্তর করি তাহলে পাওয়ারের নিয়ম, আর পাওয়ারের নিয়মটা কি আগে সাজাইতে হবে তারপরে উপরে পাওয়ার দিতে হবে। সাজানো মানে কি, সাজানো মানে হচ্ছে যে সংখ্যায় আছে ওই সংখ্যার প্রত্যেকটি ডিজিটকে ওই ওই সংখ্যার বেস দিয়েই গুণ করব। আমি আবার বলছি যেই সংখ্যায় আছে, যেই সংখ্যায় অলরেডি আছে ওই সংখ্যার বেস দিয়েই আমি প্রত্যেকটি ডিজিটকে গুণ করব এবং উপরে পাওয়ার দেব। তো দেখো এখানে এ ইন্টু 16 প্লাস এফ ইন্টু 16, এবার উপরে দিব পাওয়ার 0 1, ঠিক আছে। ডান থেকে বাম দিকে পাওয়ার দিব এবং 0 থেকে শুরু করব। তো দেখো এখানে এর কিন্তু একটা মান আছে তাই না, এর এ হচ্ছে একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এর দশমিক মান হচ্ছে মানে এটার মান হচ্ছে 10, এ মানে হচ্ছে 10 ইন্টু 16 উপরে পাওয়ার 1ই থাকলো প্লাস এফ, এফ কিন্তু একটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং এটারও মান আছে কিন্তু একটা দশমিক মান সেটা হচ্ছে 15, 15 আমি লিখলাম গুণন 16 উপরে 0 পাওয়ার 0। এবার দেখো 10-এর সাথে তুমি যদি 16-র উপরে পাওয়ার 1 করো, 16-র উপরে পাওয়ার 1 করলে 16ই হবে, কোনো কিছুর উপরে পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই হয়। তাহলে আমি এখানে 16 লিখলাম আর 15 ইন্টু 16-র উপরে পাওয়ার 0, তার মানে এই যে সাইড নোটটা আমি লিখে রেখেছি যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে অ্যান্সার হবে 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে অ্যান্সার হবে 1। আচ্ছা, তাহলে এখানে 16 এটার উপরে পাওয়ার 0 তার মানে এটার অ্যান্সার হবে 1। এবার দেখো সহজে আমি ক্যালকুলেশনটা করে ফেলবো, 10 ইন্টু 16 তার মানে এখানে হবে 160 প্লাস 15 আর হচ্ছে 1 গুণ করতে হবে তাহলে হলো 15। এবার 160 আর 15 যদি যোগ করি তাহলে 175 হয়ে যাবে এবং এটাই হচ্ছে আমাদের রূপান্তর হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে এই একই রূপান্তর থাকবে, কিন্তু নেক্সট ক্লাসে আমি রূপান্তর করব হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। আজকে তো করলা তোমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তাই না? প্রত্যেকটা সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা ছিল, মানে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল প্রত্যেকটা সংখ্যাই পূর্ণ সংখ্যা ছিল এবং পূর্ণ সংখ্যা থেকে আমরা রূপান্তর করেছি। তো নেক্সট ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে ভগ্নাংশ বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর। তো টিল দেন সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।